গুড ইভিনিং, আমি মুনমুন। অন্যান্য দিন শর্টস ভিডিও দিই, আজকে একটুখানি লং ভিডিও দিচ্ছি, একটু মন দিয়ে শোনো। আমি কথা বলছি আজকে দেবলীনা নন্দী, সবাই চেনে মোটামুটি, মোটামুটি সবাই চেনে। খুব সুন্দর গান গায়, আমারও খুব ভালো লাগে ওনার গানগুলো। তো ওনার দেখলাম যে উনি কি স্টেপ নিয়েছেন। তো আমার পার্সোনালি মেয়ে হয়ে মনে হয় এরকম প্রত্যেকটা হয়তো ঘরে ঘরেই এরকম আছে। উনি যে জন্য স্টেপটা নিয়েছেন, প্রত্যেকটা ঘরের বউদের এটা আছে, নিজেও ফেস করেছি অনেকবার। তো উনি স্টেপ নিতে পেরেছেন, অনেকে নিতে পারে না। আগেও একদিন বলেছি, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় অনেকে, আমিও হয়তো করেছি বা করছি। তো সবাই সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারে না। তা বলে বলবো না যে তিনি চেষ্টা করেননি, প্রচুর চেষ্টা করেছেন, লাস্ট পর্যন্ত ফেড আপ হয়ে উনি ছেড়ে দিয়েছেন, এই জন্য এই স্টেপটা নিয়েছেন। খুব কষ্ট হয় জানেন তো, যখন জন্মদাতা মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে ছেড়ে দিতে বলা হয়, ভীষণ কষ্ট হয়। কী করবো দিশাহারা হয়ে যায়, কারণ নিজেকে বোঝান কারোর সাথে কথা বলার মতো লোক থাকে না, যে কারোর সাথে কথা বলবো, আমার কষ্টটা কেউ বুঝবে না। আমার আমার রোগ আছে, মস্ত বড় রোগ আছে। বিগত আমি 5 দিন ভেন্টিলেশনে ছিলাম। তো তারপর আমি এমনি আইসিইউতে ছিলাম, অনেক কিছু। আমার রোগটার কারণই হচ্ছে নিজের যে মনের কষ্ট দুঃখ সেটাকে আমি প্রকাশ করতে পারিনি কারোর কাছে, বা কেউ শোনার মতো লোক ছিল না যে আমার কষ্টটা বুঝবে বা আমার প্রবলেমটা বুঝবে। সেটাকে হতে 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 নিজেকে নিজের মধ্যে চেপে চেপে আমার রোগের সৃষ্টি। আমি এখন বাইপাপ, নেবুলাইজার, 1000টা ওষুধ নিয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। এবার বলুন তো, এই মনোকষ্ট বা করা ছেলের আছে হয়তো আছে, কিন্তু মেয়েদেরকেই বেশিটা করতে হয়। প্রথমত হচ্ছে তাদেরকে অন্য বাড়ি ছেড়ে একটা ফ্যামিলিতে আসতে হয়। যখন সে অন্য ফ্যামিলি থেকে একটা ফ্যামিলিতে আসে, নিজের ফ্যামিলি থেকে অন্য বাড়িতে আসে, প্রচুর এক্সপেকটেশন থাকে। শ্বশুর শাশুড়ি কেমন হবে, তার সাথে এই করবো ওই করবো, তার যে লাইফ পার্টনার হবে, সবচেয়ে বড় যে লাইফ পার্টনার হবে, তাকে নিয়ে প্রচুর আশা থাকে। শ্বশুর তো থাকেই, বেশি থাকে লাইফ পার্টনার হিসেবে, যে কোনো প্রবলেম হলে সে সাপোর্ট করবে, সে সবসময় তার পাশে থাকবে। আমি বলছি না সব ছেলেরা খারাপ বা সব শ্বশুরবাড়ি খারাপ, কিছু কিছু খারাপ, কিছু কিছু ভালো। আসলে কি বলুন তো, ওরা শ্বশুরবাড়ি, কিছু শ্বশুরবাড়ি মনে করে যে যেই মেয়েটাকে আমরা নিয়ে আসছি সে বিয়ে করে আসার পরের দিনই তার বাবা বাড়ির লোককে ভুলে যাবে আর শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নেবে। তাদেরকে তারা চেনে না, বা চেনেও হয়তো, অনেকে তো লাভ ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট হয়, আমি সব মিশিয়ে বলছি। অ্যাডজাস্ট করে নেবে, সব কিছু মেনে নেবে, আমরা যা বলবো তাই হবে। আর অনেক অনেক অ্যাডজাস্ট করতে হয়। অনেকে মেনে নেয়, অনেকে মেনে নিতে পারে না সেই জিনিসটা। আমাকে নার্ভের ওষুধ খেতে হতো, আমি আমার প্রবলেমও বলছি, নার্ভের ওষুধ খেতে হতো। নার্ভের ওষুধ খেলে প্রচুর ঘুম হয়, অনেক প্রবলেম হয় শারীরিক দিক দিয়ে। এখন এই জায়গায় এসে, আমার এই বয়সে এসে এখন প্রচুর প্রবলেম, শারীরিক প্রবলেম। বাড়ি থেকে বেরোতে পারি না, বেরোনো বন্ধ, বেশি কিছু কাজ করতে পারি না, অনেক কিছু প্রবলেম হয়ে গেছে, সেগুলো বলে লাভ নেই। কিন্তু হ্যাঁ, উনি যেটা করেছেন, অনেকে বলবে বাড়ির লোকের সাথে কথা বলেনি কেন, বন্ধুবান্ধব ছিল তো বলেনি কেন। বলা যায় না, বিশ্বাস করুন, সবার সাথে কথা বলা যায় না। যাদেরকে হয়তো বিশ্বাস করে বলবো সেটা সুযোগ নেবে, দুর্বলতা। সবাইকে সব কিছু বলা যায় না।
সবাইকে সব কিছু মনের কথা খুলে বলা যায় না বলে না, মনের মধ্যে ডুকরে না জীবনটা শেষ হয়ে যায়। এরকম প্রচুর আছে। সবসময় যে হাসলেই মানে সে খুব ভালো আছে বা হ্যাপি আছে তা কিন্তু না। হাসির মধ্যেও না অনেক কষ্ট লুকিয়ে থাকে। আমি কামনা করবো উনি যত তাড়াতাড়িভাবে সুস্থ হয়ে যাক, উঠে বাড়ি চলে আসুক, মা বাবার সন্তান মা বাবার কাছে ফেরত আসুক। শুধু এটুকুনি বলতে চাই, একটা মানুষকে এতটা কষ্টও দিও না, বা তার যে তোমাকে সব কিছু দিয়ে তোমার কাছে আসছে, তোমার যতটুকু দিচ্ছে। একটা ছেলেও অ্যাডজাস্ট করে, কিন্তু একটা মেয়েও করে। তোমার বাড়িতে সে আছে, তোমার বাড়িতে তোমাদের জন্য সব কিছু করছে, তার পছন্দ অপছন্দ, তার মনের কষ্ট একটু বোঝার চেষ্টা করো। তাকে উল্টো পাল্টা বলে মনোকষ্ট দিও না, তার বাড়ির লোক সম্বন্ধে বলে কষ্ট দিও না। সবাই প্রতিবাদ করতে পারে না, ঠিক আছে? হয়তো অনেক কিছু ভুলভাল বললাম, জানি না। আমি আমার দিক দিয়ে ঠিক, অনেকের কাছে না থাকতেও পারে যে আমি ঠিক বলেছি। এই জন্য ক্ষমা প্রার্থী। আমি এখনও চাইবো দিয়ে বললেন না, নন্দী তিনি আছেন, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক, নিজের মা বাবার কাছে ফেরত আসুক। সবচেয়ে বড় কথা, ওনাকে একটা হচ্ছে এমন একজন মা, তো সবই বলা যেতে পারে, যেটা আমার নেই, একটু কষ্ট আছে, বলুক। মনোকষ্ট না খুব কষ্ট, বিশাল বিশাল, মানে বলার মতো না। নিজের মনে মনে ডুগরে মরে যাওয়া, ওটাও একতরফা সুসাইড বলে। নিজের কষ্ট নিজের কাছে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, টাটা। আবার আশের ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব।